নজর রাখবো পরবর্তী সংবাদে। চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে তুর্কি সংস্থার সঙ্গে। তুর্কি সংস্থা সেলিবি এয়ারপোর্ট প্রাইভেট লিমিটেডের সঙ্গে। এই সংস্থাটি অবশ্য বিভিন্ন বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিং এর কাজ করত। বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার তাদের সঙ্গে সমস্ত রকমের চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে। যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, হঠাৎ করে এই চুক্তি বাতিল করে দেওয়া তুর্কি সংস্থার বিরুদ্ধে কি অভিযোগ উঠে আসছে? প্রথমেই বলি যে 1958 সালের এই যে সংস্থা সেলেবি এয়ারপোর্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড এবং ভারতবর্ষের সমস্ত বিমানবন্দরে যে কার্গো অপারেশন হয় তার বেশিরভাগ কাজটাই কিন্তু এরা করে। এটা কিন্তু একটি তুর্কির একটি সংস্থা। এই সংস্থার সঙ্গে আজই সিভিল এভিয়েশন মন্ত্রক সমস্ত রকম চুক্তি বাতিল করে দিয়েছে। আর মূলত কারণ জানো যে তুর্কির সাপ্লাই করা সরবরাহ করা অস্ত্র এবং ড্রোন পাকিস্তানে তারা সরবরাহ করেছে, সেই অস্ত্র দিয়ে পাকিস্তান ভারতের উপর হামলা চালিয়েছে। এবং জানো যে কাশ্মীর থেকে একদম রাজস্থান পর্যন্ত যত হামলা পাকিস্তান করেছে, যত ড্রোন হামলা হয়েছে, তার সমস্তটাই কিন্তু এই তুর্কিতে তৈরি এবং তার বেশিরভাগ অস্ত্র কিন্তু তুর্কিতে তৈরি। তারপরেই কিন্তু ভারতব্যাপী কিন্তু একটা প্রতিবাদের ঝড় উঠেছে যে তুর্কির সঙ্গে একটা বেইমান দেশ, সেই বেইমান দেশের সঙ্গে সম্পর্ক বাতিল করতে হবে, সম্পর্ক রাখা চলবে না এবং তাদের সমস্ত রকম পণ্য বয়কট করতে হবে, তাদের সঙ্গে যত রকম চুক্তি আছে বাতিল করতে হবে। এবং ইতিমধ্যেই জানো যে তুর্কি থেকে আপেল আসে আমাদের দেশে, 1200 থেকে 1500 কোটি টাকার ইয়ারলি আপেল ভারতবর্ষে আসে। ইতিমধ্যেই ভারতবর্ষ থেকে সেই আপেল যারা ব্যবসায়ী তারা বাতিল করে দিয়েছে। সেই সঙ্গে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় সহ দিল্লির একাধিক বিশ্ববিদ্যালয় তাদের সঙ্গে বিভিন্ন রকম শিক্ষামূলক চুক্তি সেগুলোকে বাতিল করে দিয়েছে। এবং একের পর এক এবং ভারত সরকার তাও কিন্তু তুর্কির বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে। কারণ তুর্কি এবং তারই ফলস্বরূপ হচ্ছে আজকে তুর্কির এই একটি সংস্থা তাদের সঙ্গে কিন্তু চুক্তি বাতিল হয়ে গেল। আসলে যে দেশ তারা পাকিস্তানের মতো একটা দেশকে ড্রোন সাপ্লাই করছে, সেই দেশ পাকিস্তান আমাদের উপর হামলা করছে, এটা কিন্তু ভারত ভালোভাবে নেয়নি। কারণ যে দেশে যখন তুর্কিতে ভূমিকম্প হয়েছিল সেই দেশের সঙ্গে সেই দেশকে সর্বতভাবে সাহায্য করেছে ভারত সরকার। এখান থেকে ন্যাশনাল ডিজাস্টার রেস্কিউ ফোর্সের কর্মী অফিসাররা গেছেন, তারা উদ্ধার কার্য চালিয়েছেন, ত্রাণ পাঠানো হয়েছে। সেই রকম একটা দেশ তারা এখন বেইমানির মতো আচরণ করছে, তারা পাকিস্তানকে সহযোগিতা করছে। অর্থাৎ সেই কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে দাবি উঠেছে যে তাদের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করা হোক। তারই ফলশ্রুতি হিসাবে আজকে বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু তিনি ঘোষণা করেছেন যে তুর্কির এই সংস্থা সেলিবি এয়ারপোর্ট সার্ভিসেস অথরিটি লিমিটেড তাদের সঙ্গে সমস্ত রকম চুক্তি আছে, বিমানবন্দরে যে কার্গো ওঠানামা করতো তাদের সঙ্গে সব চুক্তি বাতিল করে দেওয়া হচ্ছে জাতীয় নিরাপত্তার স্বার্থে। কারণ তাদের বিশ্বাস নেই তুর্কি হচ্ছে পাকিস্তানের বন্ধু, অর্থাৎ এখন ভারতের সঙ্গে বেইমানি বিশ্বাসঘাতকতা করছে পাকিস্তানের বন্ধু, তাদের বুঝতেই পারছো। সেই কারণেই তাদের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করা হচ্ছে ধীরে ধীরে। একেবারে ধন্যবাদ। অর্থাৎ দেশের 9 গুরুত্বপূর্ণ বিমানবন্দরে সেখানে শুরু হয়েছে ইতিমধ্যেই নজরদারি। কারণ নেপথ্যে রয়েছে একটি বড় কারণ বলে, কারণ এই সব বিমানবন্দরে নানা গুরুত্বপূর্ণ কাজ করে থাকতো তুরস্কের এই সংস্থা অর্থাৎ সেলিবি নামক এই সংস্থা কাজ চালিয়েছে সব বিমানবন্দরে। আর বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত পাক সংঘর্ষের পরিস্থিতিতে শুরু হয়েছে তুরস্ককে নিয়ে বিতর্ক। কারণ পাকিস্তানকে ড্রোন দিয়ে রীতিমতো সাহায্য করে গেছে তুরস্ক, এমনটাই অভিযোগ তাদের বিরুদ্ধে। এবং তারপরে আজ সমস্ত রকমের চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে এই সংস্থার সঙ্গে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।